নমস্কার, আমি ঋত্বিকা। গল্পরীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রিভিউ করতে চলেছি বাংলা সাহিত্যের এক অসাধারণ উপন্যাস অপরাজিত। বইটি লিখেছেন আমাদের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকেই জানেন এটি হলো পথের পাঁচালীর পরের গল্প, অর্থাৎ এখানে আমরা অপুর জীবনের পরবর্তী অধ্যায় দেখতে পাই। অপরাজিত মূলত অপুর বড় হয়ে ওঠার গল্প। গ্রাম থেকে শহরে পড়তে যাওয়া, নতুন জীবন শুরু করা, স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই, এই সব কিছু মিলিয়েই উপন্যাসটি তৈরি। অপু খুব সাধারণ পরিবারের ছেলে। সংসারে অভাব আছে, কষ্ট আছে, কিন্তু তার মন স্বপ্নে ভরা। সে পড়াশোনা করতে চায়, বড় হতে চায়, নিজের একটা পরিচয় গড়ে তুলতে চায়। এই গল্পের হৃদয় ছোঁয়া অংশ হলো অপুর সঙ্গে তার মায়ের সম্পর্ক। একদিকে অপু ভবিষ্যতের স্বপ্ন, অন্যদিকে মায়ের একাকিত্ব। এই টানাপোড়েন পাঠকের মন ছুঁয়ে যায়। মায়ের ভালোবাসা আর অপুর স্বাধীন হয়ে ওঠার ইচ্ছা, দুটোর মাঝের আবেগ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার ভাষা খুব সহজ কিন্তু খুব গভীর। প্রকৃতির বর্ণনা এত সুন্দর যে মনে হয় আমরা সেই গ্রাম, সেই পথ, সেই পরিবেশ নিজের চোখে দেখছি। অপুর সুখ, দুঃখ, আশা, হতাশা সবই খুব বাস্তব মনে হয়। অপরাজিত আমাদের শেখায় জীবনে যতই কষ্ট আসুক, স্বপ্ন আর ইচ্ছাশক্তি থাকলে মানুষ কখনো সত্যিকারের হার মানে না। এই বই আসলে সাহস, সংগ্রাম আর আশার গল্প। আমার ব্যক্তিগতভাবে বইটি পড়ে মনে হয়েছে এটি শুধু একটি গল্প নয়, এটি জীবনের এক বড় শিক্ষা। আপনারা যদি এখনও অপরাজিত না পড়ে থাকেন তাহলে অবশ্যই বইটি পড়ার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে। নমস্কার।